প্রচুর রান্না আপনাদের দেখাবো। যদি না করে থাকেন একবার এইভাবে আমার রান্নাটা দেখুন, এইভাবে করবেন। কচু, এরম কচু আপনাদের যেটা পাওয়া যায় ছোট সাইজের, এই কচু একটু বড় হলেও চলবে। এই কচুটা কিভাবে কাটবেন আগে দেখিয়ে দিচ্ছি। আগে এর চোকলাটা ভালো করে বের করে নেবেন। একটুও যেন এই ব্রাউন চোকলাটা যাতে না থাকে সেইভাবে চোকলাটা বের করে নেবেন। চোকলা আমার বের করা হয়ে গেছে। এবার যদি এরম সাইজ থাকে তাহলে আমি মাঝখান থেকে আগে কেটে নেব, আর এইভাবে একটু লম্বা টাইপের কেটে নেব। এবার কাটাটা দেখুন, এইভাবে যাতে না কেটে যায়, ছোট ছোট পাতলা পুরো কচুতে আমি এরমভাবে ঝিরিঝিরিভাবে কেটে নেব, যাতে এই জিনিসটা এইভাবে দেখা যায়। দেখুন, একটু টাইম লাগে কিন্তু খেতে অপূর্ব লাগে। এই টাইপের এটা করলাম। এই টাইপের যদি থাকে তাহলে আমি এইভাবে কেটেছি। দেখুন এইভাবে, এটা হচ্ছে কাটার পদ্ধতি। সব কচু আমি এইভাবে কেটে নিয়েছি, সব কটা এইভাবে কাটা হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফুটন্ত গরম জল। আর তার মধ্যে আমি দিয়ে দেব হলুদ। একটু সময়ের জন্য এই জলে এটা থাকবে। এবার একটি ব্যাটার তৈরি করে নেব। তার মধ্যে আমি বেসন নিয়েছি এই চামচের 2 চামচ, আর তার সাথে কর্নফ্লাওয়ার নিয়ে নেব 2 চামচ। এবার এর মধ্যে দিয়ে নেব সামান্য নুন, হলুদ গুঁড়ো, আর নিয়ে নেব লঙ্কা গুঁড়ো। এবার এই ব্যাটারটা বানিয়ে নেব সামান্য জল দিয়ে। এবার আন্দাজে যদি বোঝেন যে এই কচুতে আরও ব্যাটার লাগবে তাহলে আরেকটু বানিয়ে নেবেন। আগে দেখে নেবেন এই ব্যাটার যদি শেষ হয়ে যায় তাহলে আর বানাতে হবে না, নয়তো আর একটু বানিয়ে নিতে পারেন পরে। আমি দেখে নেব, আগে ভালো করে মিক্স করে ব্যাটারটা বানিয়ে নিই। কচু গরম জল থেকে উঠিয়ে নেবেন, নিয়ে এই ব্যাটারে ভালো করে রেখে দেবেন কিছুক্ষণ, যাতে ব্যাটার ভেতরে এই চলে যায়। তাহলে যত ভেতরে যাবে তত সুন্দর হবে জিনিসটা। এইভাবে ভালো করে ব্যাটারে দিয়ে দেবেন। এইভাবে পুরো কচু আমি দিয়ে নেব। চামচটা সরিয়ে নিচ্ছি। এইভাবে পুরো ব্যাটারে আমি দিয়ে নেব। এবার
একটি কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল খুব গরম হয়ে গেলে আমি আঁচটা একটু কমিয়ে নেব, সিমে দিয়ে নেব। আর এই বেসন আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণ, তার মধ্যে থেকে এক একটা করে কচু উঠিয়ে ভেজে নেব। ভালো করে আমি এটা ফ্রাই করে নেব। সিমে ফ্রাই করবেন, খুব বেশি আঁচে করবেন না। একটি পেস্ট বানিয়ে নেব। এই জন্য আমি নিয়ে নেব ধনে এতটা। যেহেতু আমার জিরে অলরেডি আমার কাছে পাউডার আছে, আমি জিরে পাউডারটা এর মধ্যেই দিয়ে নেব, যাতে এটা আরেকবার মিক্স হয়ে যায়। 1 চামচ। আমি দিয়ে নেব 3টি কাঁচা লঙ্কা। এর সাথেই আমি দিয়ে নেব টমেটো। আমি খুব ইজি মেথডেই সব বানাই, একসাথে সব দিয়ে নিলে পরে আমারই সুবিধা হয়, আলাদা করে আর টাইম লাগে না বাটতে। আর এর মধ্যে আমি দিয়ে নেব একটু ফ্রেশ নারকেল কোড়া। সামান্য একটু জল দেব। আর লাস্ট আমি দিয়ে নেব আদা। আর এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখুন, কচুটা বেশ ভাজা ভাজা হয়ে আসলে আমি এটা তেলের থেকে উঠিয়ে নেব। খুব সুন্দর ভাজা যাতে হয়ে যায় দেখবেন। এবার আমি সেকেন্ড ব্যাচ কচুর দিয়ে নেব। কচু পুরো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর কড়াই থেকে দেখুন তেল আমি উঠিয়ে রেখেছি। এখানে আমার এত তেল লাগবে না, তাই এখানে দেখুন আমি তেলটা উঠিয়ে রেখেছি। এবার এই একটু কম তেলেই আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে আমি দুটো ফোড়ন দেবো। একটা দেবো হচ্ছে জিরে একটু, আর তার সাথে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। আর একটু ভালো স্মেল আসার জন্য দেব আমি হিং। এবার আমার যে মশলাটা বানানো হয়েছে, এই মশলাটা আমি ঢেলে দেব। আর এটাকে ভালোভাবে কষাবো। এখানে আমি দিয়ে নেব আন্দাজ মতন লবণ, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, ভালো রং আসার জন্য, আর দিয়ে নেব একটু মিষ্টি, চিনি দিয়ে নিচ্ছি। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যত ভালো কষাবেন মশলাটা, তত ভালো স্বাদ হবে এই কচু। এই কচুটা একবার নিশ্চয়ই বানাবেন, আমার অনুরোধ রইল সবার কাছে, একবার নিশ্চয়ই বানাবেন।
ভালোভাবে যখন আমার মশলা হয়ে যাবে কষানো, তখন পরিমাণ মতন আমি জল দিয়ে নেব। এবার দেখুন মশলাটা কষে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, খুব বেশি লাগবে না। আর এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নেব। একটু ফুটুন, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এই কচু এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দেব। এই তৈরি হয়ে গেল একটা অভিনব একটা রেসিপি কচুর। এবার আমি ঝোলটা উপর থেকে দিয়ে দেব। এই রেসিপিটা এত অপূর্ব হয়, একবার নিশ্চয়ই ট্রাই করবেন। একটু কাটতে যা টাইম লাগে, কিন্তু বানাতে যা একটু টাইম লাগে, কিন্তু অপূর্ব এই রেসিপি, খেয়ে একবার দেখবেন। তো এই আমার তৈরি হয়ে গেল অভিনব একটি কচু রেসিপি, গাঠি কচুর রেসিপি। তো বাই ফ্রেন্ডস, অ্যান্ড স্টে টিউনড।